আমাদের বর্তমান প্রজন্মে খুব অদ্ভুত রকমভাবে পুরুষ শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটা বলা যেতে পারে মহামারীর মতো হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে বয়স ৩০ হয়ে যাচ্ছে কিন্তু এরপরেও অদ্ভুত রকমভাবে বাবা-মার আন্ডারেই আছে অথবা কাইন্ড অফ বউয়ের সাথে থাকলেও বাবা-মার আন্ডারেই সে থাকবে। বাবা-মাই তাকে কাইন্ড অফ তাকে চালাচ্ছে এবং সে তার সময় পাস করছে গেমস খেলে, পর্নোগ্রাফি দেখে বা বিভিন্ন রকমভাবে অ্যাডিকশন এর ভিতরে জড়িয়ে গিয়ে। তারপরেও যদি তাকে চাকরি বা ব্যবসা কোনোটা করতে হয়, সে কোনো রকমভাবে করে। কিন্তু এই মানুষগুলোর অদ্ভুতভাবে যদি আপনারা কথা বলেন তাদেরকে খুব চার্মিং একটা পার্সোনালিটির মানুষ মনে হয় এবং মনে হয় কি তা বেশ ভালো তো জানে এবং এত ব্রিলিয়ান্ট এবং অ্যামেজিং আইডিয়া জেনারেট করতে পারে। এত মানে কারিজমেটিক একজন পারসন, তার লাইফটা কেন এরকম হবে? এবং অনেক সময় তাদের লাইফটা যদি আপনি না জানেন, তাদের সাথে যদি আপনার অল্প সময় কথা হয়, এটা বোঝা খুবই অসম্ভব যে এই মানুষগুলো আসলে এভাবে চিন্তা করে। এবং এই মানুষগুলোর ভিতরে অদ্ভুত রকমভাবে একটা হিরোইক কমপ্লেক্স কাজ করে। যে সে আসলে লাইফে আরো অনেক বেটার কিছু করতে পারবে, তার অনেক বড় কিছু করার স্বপ্ন আছে এবং সে কোনো না কোনো একদিন ওই স্বপ্নের ওই জায়গাটাতে সে পৌঁছবে। সো যেহেতু সে খুব সুন্দর charismatic একটা পার্সোনালিটি ক্যারি করে, সো যখন সে শুরুতে কারো সাথে কথা বলে, সে খুব সুন্দরভাবে কিন্তু মানে তার অরাটা বা তার চার্মিং ইফেক্টটা সে ক্রিয়েট করে ফেলতে পারে। সমস্যাটা হয় যখনই মানুষগুলোর সাথে লম্বা সময় ধরে থাকতে যাওয়া হয়, মানুষগুলোর সাথে ঘনিষ্ঠ কোনো সম্পর্কে যেতে চাওয়া হয় বা মানুষগুলোকে খুব কাছ থেকে দেখা হয় বা তাদেরকে কোনো দায়িত্ব দিতে চাওয়া হয়। কারণ এই মানুষগুলো দায়িত্ব নিতে পারে না। তারা দায়িত্ব পালন করতে চায় না, তারা জানে না, তারা ভয় পায়। তারা কখনো বোরিং কোনো লাইফে যেতে চায় না। তারা অর্ডিনারি হতে ভয় পায়। এবং এই কারণেই অ্যাডাল্টহুড যে লাইফটাতে আসলে আপনাকে একই কাজ বারবার করতে হবে। কাইন্ড অফ আপনার নিজের অনেক পোটেনশিয়ালকে আপনার হয়তো ছেড়ে দিয়ে চলে আসতে হবে। এই জিনিসগুলো এই মানুষগুলো পারেন এবং ওখান থেকে তাদের এই কনফ্লিক্ট বা সমস্যাগুলো শুরু হয়ে যায় আশেপাশের মানুষদের সাথে। এবং তার নিজের সাথেও এটা অবশ্যই একটা মানে যুদ্ধ চলতে থাকে এবং এই মানুষগুলোর সাইকোলজি নিয়ে আজকে একটু কথা বলব। ক্যারেক্টারিস্টিক্স ট্রেট বলেন, থিংকিং প্যাটার্ন বলেন বা কাইন্ড অফ কি করলে তারা এখান থেকে বের হয়ে যেতে পারে। সো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে এই যে পুরুষ শিশু শব্দটা ব্যবহার করছি বাংলায় বা ইংলিশে ফরএভার ম্যান চাইল্ড বলেন বা কার্ল জাং যখন সাইকোলজি পার্সপেক্টিভ থেকে ওনাদেরকে ব্যাখ্যা করেন পোর এটার্নাস এরকম একটা উচ্চারণ মেবি হবে, সো ওরকমভাবে এটা বলেছেন। সো এই পার্টটাতে যেটা দেখা যায় যে একজন দায়িত্বশীল পুরুষ মানুষ আসলে কি করবেন? সে তার লাইফের রেসপন্সিবিলিটি নিবেন। সে প্রতিদিন হয়তো ব্যবসার জন্য নিজেকে প্রস্তুত করবেন বা চাকরি যেটাই উনি করেন ওটা করবেন। উনি ওনার পরিবারের দায়িত্ব নিবেন। সেটা রোদ, বৃষ্টি, ঝড়, তুফান যাই হোক না কেন বা নরমাল একটা দিন হোক না কেন সে এটা করবে। বাট এই পুরুষ শিশু যাদের কথা আজকে বলছি, ওনাদের যে টেনডেন্সিটা থাকে, ওনারা ফার্স্টেই খুব বড়, বড় প্ল্যান করবে। সেটা চাকরি বলেন, ব্যবসা বলেন, সম্পর্ক বলেন বা কোনো একটা ভ্যাকেশন প্ল্যান বলেন, সব ক্ষেত্রেই। এবং তাদের সবসময় সবকিছু খুব অ্যামেজিং হতে হবে, অনেক বড় হইতে হবে এবং কাইন্ড অফ সবাইকে এটা দেখতে হবে, জানতে হবে, এরকম একটা ভাব থাকবে। যে আমি যদি কাইন্ড অফ একটা এক্সাম্পল দিয়ে বলি, যে লেটস সে উনি পাহাড়ে উঠবে, উনি ৪০ কেজি ওজনের বোঝা নিয়ে উনি পাহাড়ে উঠে যেতে পারে। ওই হার্ড ওয়ার্ক করার মতো মেন্টাল এবিলিটি বা স্ট্রেংথ ফিজিক্যাল তার কিন্তু এটা আছে এবং সে আসলেই এটা করতে পারবে। কিন্তু আপনি যদি এই মানুষটাকে বলেন যে আজকে কারেন্ট নাই, ওখানে ২ তলা তোমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, সে এটা উঠবে না। কারেন্ট নাই কেন? কারেন্ট আসলে তারপর যাবো বা এটা তারপরে করব। বা আপনি যদি তাকে জাস্ট বলেন যে নরমালি একটু ব্রিদিং এক্সারসাইজ করেন, সে সন্ন্যাসীদের মতো ওভাবে সে ব্রিদিং এক্সারসাইজ করতে পারবে। সে কাইন্ড অফ শ্বাস ০.৫ ঘন্টা কতক্ষণ হচ্ছে গিয়ে আটকে ধরে রাখা যায় বা একেবারে শীতের ভিতরে কিভাবে শ্বাস আটকে বসে থাকা যায়। এরকম হাই লেভেলের সে যেকোনো অ্যাক্টিভিটি করতে পারবে। বাট আপনি তাকে নরমাল প্রতিদিন ৫ মিনিটের জন্য জাস্ট সিম্পল বলেন, ব্রিদিং এক্সারসাইজ করো প্রতিদিন টানা ১ মাস ২ মাস তুমি ব্রিদিং এক্সারসাইজ ৫ মিনিট করে করবা। ওইটা সে করতে পারবে না। এবং তার যেটা হচ্ছে সাইকোলজিক্যাল স্টেপে আমরা যদি বলি, তার অলওয়েজই খুব ফ্যাসিনেটিং, খুব হ্যাপেনিং একটা লাইফ তার দরকার, যেখানে সে খুব হাইলি সাকসেসফুল হতে হবে। সো ওই থ্রিলিং বা এক্সাইটমেন্ট যদি না থাকে, বেসিকলি সে ফাংশন করতে পারে না। এবং এ কারণেই তার যখন কোনো একটা কাজ সে শুরু করে, কোনো একটা সম্পর্ক, কোনো একটা দায়িত্ব সে নিতে চেষ্টা করে, সে খুব জাম্প করতে থাকে। লেটস সে সে কোনো একটা কাজ শুরু করলো। সে বড় একটা প্ল্যান করবে, কারণ তার টার্গেট হচ্ছে ইলন মাস্ক হওয়া, হ্যাঁ? কিন্তু
ব্যবসার শুরুতে যে একবার স্ক্র্যাচ থেকে শুরু করা দরকার, তার জন্য যে ছোটখাটো বিভিন্ন কিছু জানতে হবে, তার ইভেন তার বিজনেস অর্গানাইজেশনে তাকে তার এমপ্লয়ির সাথে বসে কাজ করতে হবে, এই পার্টগুলো সে পারবে না। সো ফার্স্টে যখন সে প্ল্যান করতেছে তার কাছে এটা খুবই হ্যাপেনিং, খুবই এক্সাইটিং, সে সবার সাথে কথা বলতেছে, অনেক কিছু অ্যারেঞ্জ করছে। এরপরে যখনই ওই যে একেবারে বোরিং কাজটা আসলো, যে তাকে তার এমপ্লয়ির সাথে বসে কাজ করতে হবে, বিভিন্ন কমপ্লেইনগুলো আসতেছে ওগুলো ফিক্স করতে হবে, ওইটা তার পক্ষে সম্ভব না। তখনই সে কি করে, তখনই সে খুবই বোর ফিল করে এবং সে জাম্প করে অন্য একটা প্ল্যানে। এবং এখানে আরেকটা যে পার্ট খুব ইম্পর্টেন্ট, এই মানুষগুলার অ্যাকচুয়ালি সবচেয়ে বড় যে ভয়টা থাকে, সে কোথাও কমিটমেন্টে যেতে পারে না। সেটা তার চাকরি বলেন, সেটা তার ব্যবসা বলেন, সেটা সম্পর্ক বলেন, কোথাওই না। কেন তাদের জন্য এটা খুবই প্রবলেমেটিক হয়ে যায়? কারণ আমি বা আপনি যখন একটা কমিটমেন্টে যাব, একটা কমিটমেন্টে যাওয়া মানে কি আমার কিন্তু আরো অনেকগুলো মানে ওই সময় হয়তো অপরচুনিটি আসবে, সুবিধা আসবে, যেগুলোতে আমি আসলে যাব না। আমাকে ওটাতে লেগে থাকতে হবে এবং ওই সময়ে সময়ে আমি যেই জিনিসটাতে কমিটেড ওটাতে আমাকে মডিফিকেশন আনতে হবে, মাথা খাটাতে হবে, রিস্ক নিতে হবে, ফেইলিয়ার নিতে হবে। যদি ওটা কাজ না করে দেন মডিফাই করে আরেকটা প্ল্যানে যেতে হবে। এই পার্টগুলাতে তারা অভ্যস্ত না। এই চ্যালেঞ্জগুলো নিতে তাদের সবচেয়ে বড় সমস্যা। এবং তাদের এই যে একটা ভয় যে তারা যদি কমিটমেন্টে চলে যায় তাদের লাইফের আরো অনেক সুযোগ সুবিধা বা অনেক আরো ভালো ভালো যে সুযোগ আসতো লাইফে, ওই যে সে অনেক হায়ার পজিশনে যেতে পারতো, ওটা সে যেতে পারবে না। এবং এটার সবচেয়ে বড় একটা এক্সাম্পল কি, যেমন ধরেন এই মানুষগুলো চাকরি করবে, সে পুরোপুরি স্টার্টিং পজিশন থেকে চাকরি সে করতে পারবে না, তাকে তার যে কোনো কোম্পানির হাইস্ট পজিশনে যাইতে হবে। নাহলে সে বললো না এই চাকরি আমি করব না। বাবা মা হয়তো বলছে এটা তো ভালো চাকরি ছিল, তুমি এটা কেন করবে না, এই চাকরি আমার জন্য না, বেসিক্যালি আমি এগুলোর জন্য তৈরিই হইনি। রিলেশনশিপ, বিয়ে করো, না আমার জন্য একেবারে পিকচার পারফেক্ট একটা পার্টনার দরকার, একটা মেয়ে দরকার। কাইন্ড অফ বলা যেতে পারে তারা তাদের অনেক ক্ষেত্রেই তারা তাদের মায়ের মতো একটা ফিগার আইডিয়ালাইজ করে ফেলে, যারা তাদেরকে পালবে, পুষবে, তাদের সব আবদার পূরণ করবে, অ্যাট দ্য সেম টাইম মানে সমাজেও মানুষের সাথে মিশবে, কাইন্ড অফ ট্রফি হিসেবেও দেখা যাবে, তার চেহারাও সুন্দর হতে হবে, মানে কোনো খুঁত থাকা যাবে না, পুরো পিকচার পারফেক্ট একটা ওয়াইফ তাদেরকে পেতে হবে, গার্লফ্রেন্ড তাদেরকে পেতে হবে। এবং যখনই তারা মানে কোনো মেয়ে হয়তো তাদেরকে বলা হচ্ছে তুমি ওর সাথে একটু বসে দেখো, বিয়ে করো বা ওর সাথে কথা বলে দেখো, তাদের ভিতরে ওই কাজটা ভয় চলে আসে যে আমি যদি ওর সাথে আজকে কমিটমেন্টে চলে যাই বা এই মেয়েটাকে আমি যদি বিয়ে করি, আমি যদি আরো বেটার অপরচুনিটি পাই, আমি যদি আরো বড়লোক পরিবারের মেয়ে পাই বা আরো সুন্দর কোনো মেয়ে পাই বা আরো যদি দক্ষ কোনো মেয়ে পাই, আমি তো তখন ওখানে যেতে পারবো না। সো আবার অনেক ক্ষেত্রে তারা এই কারণে বিয়ে করতেও হেজিটেন্ট থাকেন বা রিলেশনশিপে যেতেও হেজিটেন্ট থাকেন, অথবা তারা রিলেশনশিপে যান বা বিয়ে করেন কিন্তু তারা ডাবল টাইমিং, ট্রিপল টাইমিং বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে চলে যান, কারণ ওই যে বেটার অপরচুনিটি তারা ডিজার্ভ করে এবং তারা সবসময় খুঁজতে থাকে। অথবা তারা যেটা করেন, মানুষগুলোকে বিয়ে করেন এবং তারপরে অনবরত আফসোস করতে থাকে, তোমার চেহারা সুন্দর না, এর চেয়ে তো ওই মেয়েটা ভালো ছিল, বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, এর চেয়ে তো সে ভালো ছিল, একটা কন্টিনিউয়াস তুলনার ভিতরে। এবং সে সবসময় এটাই মনে করে যে তার ভিতরে একটা হিরোইক কমপ্লেক্স আছে, যেটার জন্য সে অনেক বেটার ডিজার্ভ করে, কিন্তু আসলে সে ওই বেটার যে ডিজার্ভ করে ওই জায়গাটা সে অ্যাচিভ করতে পারতেছে না। এবং এইখান থেকেই যে পরের পয়েন্টটা চলে আসে, দেখেন একটা মানুষ যখন সবসময় এটা চিন্তা করে যে সে খুব ভালো একটা লাইফ ডিজার্ভ করে এবং তাকে মানে সে আসলে এই তুচ্ছ নর্মাল লাইফ বা এভারেজ মানুষের লাইফ সে ডিজার্ভ করে না, আলটিমেটলি কি হয়, তারা একটা স্বপ্নের ভিতরে থাকে, একটা ফ্যান্টাসির ভিতরে থাকে। সে চিন্তা করে সে হুমায়ুন আহমেদ হবে, বাট সে নর্মাল একটা ডায়েরি লেখা বা জার্নালিং লেখা বা একটা ছোট্ট কবিতা লেখা বা একটা সিম্পল একটা নোভেল তারা লিখতে পারে না। তারা চিন্তা করে যে তারা একদিন অনেক বড় কোনো কোম্পানির সিইও হবে, যেটা বললাম যে ওই স্ক্র্যাচ থেকে সে শুরু করতে পারে না। সে চিন্তা করে সে অনেক বড় মানে জনপ্রিয় একজন সিঙ্গার হবে, একজন র্যাপার হবে, বাট নর্মাল যে একটা লিরিক সে লিখবে বা একটা মিউজিক সে ক্রিয়েট করবে ওইটা সে করতে চায় না, এভারেজ কোনো কাজ সে করবে না। এবং এই যে তার একটা ভয় যে একটা জায়গায় যদি সে কমিটেড হয়ে যায় বা হুক হয়ে যায়, আলটিমেটলি তার অনেক সুযোগ চলে যাবে। এই কারণেই মানুষগুলো না সবসময় একটা ওয়েটিং পিরিয়ডের লাইফে লিড করে। বলা যেতে পারে ডাক্তারের কাছে চেম্বারে যাওয়ার আগে বা কোনো মানে বাস বা ট্রেন বা প্লেনে যাওয়ার আগে যে আমরা একটা মানে ওয়েটিং একটা জোনে আমরা ওয়েট করি না যে আচ্ছা কখন ডাক আসবে যাব, এরাও অলওয়েজে দেখা যায় ওয়েটিং জোনটাতে থাকে এবং সবসময় প্ল্যান করতে থাকে, সবসময় ফ্যান্টাসিটার ভিতরে থাকে যে এইটা করবো আমি, ওইটা করব, কিন্তু যখন আসলেই ডাক আসে তারা কখনো ওই ডাকটাতে যায় না। এবং এজন্য মানে দিন শেষে দেখা যায় এরা বেসিকলি যে লাইফটা অপছন্দ করে, ওই এভারেজ পিপল বা অর্ডিনারি পিপলের লাইফ, তারা আসলে তার চেয়েও একটা বিলো ক্যাটাগরির লাইফে কখনো কখনো থেকে যায় বা এভারেজ লাইফে চলে যায়। এবং আরও যেটা প্রবলেমেটিক থাকে যে
তারা যেটা চিন্তা করে যে তারা একটা হায়েস্ট পজিশনে যাবে, কিন্তু দিন শেষে তারা আসলে মানে ওই হায়েস্ট পজিশনে অ্যাচিভ করার মতো চাকরিতেও তারা ওভাবে ঢুকতে পারে না। ব্যবসাও তারা কোনোদিন শুরু করতে পারে না। আর বিয়ের ক্ষেত্রেও তারা দেখা যায় এরকম একটা বিয়ে তাদেরকে কোনো রকমে করতে হয়, যেটা তারা কোনোদিন কল্পনাও করেনি। সো সেও আসলে ওই জায়গাটাতে অভ্যস্ত হতে পারে না, মানে ম্যাচ করতে পারে না। এবং যেই জবে সে থাকে সেটা সে অসম্ভব রকম সে ঘৃণা করে। যে বিয়েটা সে করে সে অসম্ভব রকম একটা আফসোসের জগতে থাকে। যে আশেপাশের মানুষদের সাথে সে মেশার চেষ্টা করে, ওটাও তার ভালো লাগে না। সো একটা পর্যায়ে সেই রিয়েলিটি থেকে সে নিজেকে ডিট্যাচ করার জন্য যেটা সে করে, ইদার সে গেমস খেলে। বর্তমানে তো এটা খুবই কমন। গেমস খেলতে থাকে এবং কোনো দায়িত্ব সে নিবে না, ফ্যামিলির কোনো কিছুই করবে না। এবং কাইন্ড অফ সে যদি অ্যাডিকশনেও জড়ায় যায়, সে বিভিন্ন রকম অ্যাডিকশনে জড়ায় যায়, বাট সে রিয়েলিটিতে অ্যাভয়েড করবে। কিন্তু সে বিভিন্ন সময় ফ্রেন্ডদের সাথে বিভিন্ন হ্যাং আউটে যাবে, মজা, আড্ডা, মাস্তি, এটা তার খুব পছন্দ হয়। এবং কিছু ক্ষেত্রে সে অ্যাকচুয়ালি দেখা যায় যে খুব ভালো গুড বাডি হিসেবেই তাকে বলা যায়। কারণ গুড কম্পেনিয়ন, কারণ তার পার্সোনালিটি তো খুবই ক্যারিজমেটিক এবং সে তার পোটেনশিয়াল তো আসলেই আছে। সে তো খুব সুন্দর চার্মিং অরা ক্রিয়েট করতে পারে। সো এই মানুষগুলোর সাথে ফ্রেন্ডশিপ করতে কোনো রকম প্রবলেম হয় না, কারণ তাদের সাথে কিছুক্ষণ কথা বলে বেশ মজা পাওয়া যায়। এবং এই মানুষগুলোর লাইফ সাইকেলটা আমি যদি আপনাদেরকে এখন দেখাই বা বলি, ওভারঅল এই মানুষগুলো অলওয়েজ একটা ফ্যান্টাসিতে থাকে যে আমি এটা করবো, আমি ওইটা করবো, এটা করবো। এবং ফ্যান্টাসির জগতে থাকতে থাকতে যখন তার বাস্তবে একটা প্রেশার চলে আসে, কারণ লাইফ তো সবসময় আপনাকে ফ্যান্টাসিতে থাকতে দিবে না, বাস্তবের আপনাকে ধাক্কাটা আসবে এবং আপনাকে বাধ্য করবে যে আপনাকে কিছু না কিছু চুজ করতে। এবং ফোর্স একটা মানে ইফেক্টের কারণে আপনার ফ্যান্টাসি আপনাকে কাট করে কিছু না কিছু একটা চুজ করতে হবে। এবং ওই যে চুজ করার পরে আস্তে আস্তে করে তার ভিতরে আসলে একটা মানে কাইন্ড অফ ডিজেকশনের মতো চলে আসবে। সে জিনিসটা নিতে চাইবে না, তার ভালো লাগবে না, বিরক্ত লাগতে থাকবে। এবং সে অপছন্দের কারণে একটা পর্যায়ে সে ওটা ছেড়ে দিবে। এবং মানে তারপরে সে আবার ওই ফ্যান্টাসির জগৎটাতে চলে যাবে যে ওটা আমার পছন্দ হতো না, আমি ফ্যান্টাসিদের ভিতরে থাকবো। এবং এগেইন তাকে একটা কিছু ফোর্স চয়েস করতে হবে, তার অপরচুনিটিগুলো কাট করতে হবে। এবং ওই কাজটা করতে করতে তার ভিতরে আবার রিজেন্টমেন্ট চলে আসবে, সে ওই জিনিসটা পছন্দ করবে না এবং ওটা আবার কাট করবে এবং আবার একটা পর্যায়ে সে বাধ্য হবে। সো এই সাইকেলের ভিতরেই সে চলতে থাকে। এবং কিছু ক্ষেত্রে যদি এই মানুষগুলোর বাবা মায়েরা এদের জন্য অ্যাকচুয়ালি এনাবলার হয়, কাইন্ড অফ বলা যেতে পারে কিছু মানে পুরুষ শিশু যেহেতু এই টার্মটা, যেহেতু একইভাবে মেয়ে শিশু বা নারী শিশুও তো থাকবে। সো এই টপিক নিয়ে আমি আরেকদিন কথা বলবো। সো এরকম নারী শিশুর সন্তানরা বেশিরভাগ সময় এরকম পুরুষ শিশু হিসেবে জন্ম নিয়ে নেয়, অথবা যেসব বাবা মায়েরা অতিরিক্ত হেলিকপ্টার প্যারেন্টিং করে, কিছু ক্ষেত্রে এই যে তাদের সন্তানদের ভিতরেও এরকম কিছু টেন্ডেন্সি দেখা যায়। অথবা যেই ফ্যামিলিতে বাচ্চাদেরকে অনবরত খুব মানে অপমান করা হয়, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স দেওয়া হয়, বা যেই ফ্যামিলিতে বাচ্চাদেরকে অলওয়েজ বলা হয় যে তুমি খুব ইউনিক, তোমার মানে তুমি আসলে অন্যদের মতো না, তুমি খুব স্পেশাল, মানে এত বেশি তাদের ভিতরে সুপিরিয়রিটি কমপ্লেক্স দিয়ে দেওয়া হয় যে তার কোনো রিয়েলিটি চেক থাকে না যে সে আসলে কেমন মানুষ। কাইন্ড অফ এরকম তাকে বলা হচ্ছে সে একজন রাজপুত্র, বাট আসলে কি তার মানে চেহারাটা রাজপুত্রর মতো নাকি, আমি কাউকে ছোট করছি না, বা তার মানে ফিনান্সিয়াল স্টেটাস কি আসলে রাজপুত্রের মতো কিনা, তার ফ্যামিলি যে কন্ডিশনটা, ফ্যামিলি কি আসলে তার রাজা রানীর ফ্যামিলি বা রাজপুত্রের মতো কিনা, ওইটার কোনো রিয়েলিটি চেক তার থাকে না। এক কথা সে রাজপুত্র, তার মানে কি সবাই তার সাবঅর্ডিনেট, তার স্ত্রী থেকে শুরু করে তার ফ্রেন্ডরা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিওয়ান তার সাবঅর্ডিনেট, তার জন্য সে সবাই কাজ করতে থাকবে। এবং তার মানে কি তার ভেতরে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকে যেটা কিনা ফেক। অ্যাট দ্য সেম টাইম সে যখন দেখছে লাইফে সে ভালো কিছু করতে পারছে না, তার ভিতরে কিন্তু ধীরে ধীরে ইনফিরিয়রিটি কমপ্লেক্সটাও গ্রো করছে। তার মানে জিনিসটা দেখেন মানে কতটা তাদের জন্য পেইনফুল। সে থাকে সুপিরিয়রিটি কমপ্লেক্সের ভিতরে, বাট তার ইনফিরিয়রিটি কমপ্লেক্স তাকে অনবরত ধাক্কা দিতে থাকে। কমপ্লিটলি একটা মানে দুইটার মিক্সচারে সে নিজেই একটা মিজারেবল লাইফ একটা কন্ডিশনে থাকে এবং নিজের সাথে সে নিজে অনবরত একটা যুদ্ধে থাকে। এবং সবচেয়ে যে সমস্যাটা হয়, এই মানুষগুলো না কখনো তার লাইফের সুন্দর একটা প্রপার পিকচার ভিজুয়ালাইজ করতে পারে না। সে অলওয়েজ তার ফ্যান্টাসিটাকে ভিজুয়ালাইজ করতে পারে। তার লাইফের যে প্রপার পিকচারটা সে কেন ভিজুয়ালাইজ করতে পারে না, কারণ এই মানুষটা না অলওয়েজ একটা কাজ খুব এনথুজিয়াজমের সাথে শুরু করবে, বড় একটা প্ল্যান, তারপরে তো সে জাম্প করে আরেকটা জায়গায় যাবে। সে তো অর্ডিনারি বা মানে বোরিং লাইফটা থাকতে পারে না, তারপর সে আরেকটা জায়গায়। সো একটা লাইফের প্রপার পিকচার চাওয়ার জন্য তো আপনাকে ওই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হবে। যেহেতু সে কোনোদিন ওই কাজটাই করতে পারে না, কোনো রিলেশনশিপ সে হেলদি উপায়ে নিতে পারে না, ইনফ্যাক্ট শুরুই সে অনেক সময় করতে পারে না,
তার লাইফে তো সে কোনো প্রপার পিকচার আনতে পারবে না। সো যখন তাকে অ্যাকচুয়ালি তার লাইফের পারপাস জিজ্ঞেস করা হয়, সে খুব ফ্যান্টাসি জগতে থেকে বলতে পারবে। কিন্তু যখন তাকে তার অ্যাকশন সম্পর্কে বলা হয়, যখন তাকে রিফ্লেক্ট করতে চাওয়া হয় বা রেসপন্সিবিলিটির পার্টটা তাকে নক করা হয় যে আসলে তুমি এই তোমার বাবা-মাকে নিয়ে তুমি আসলে কি দায়িত্ব পালন করছো বা কি তোমার মানে আসলে এই পর্যন্ত অ্যাচিভমেন্ট বা তোমার স্ত্রীর সাথে বা তোমার ফ্রেন্ডশিপ বা তোমার ফ্যামিলি লাইফে অ্যাচিভমেন্ট কি বা কি করে আসছো পাস্ট লাইফের যদি কোনো পিকচার চাওয়া হয়, সে কখনোই দিতে পারে না। সে অলওয়েজ একটা মার্জিনাল লাইফে থাকে, তার লাইফের কোনো প্রপার পিকচার থাকে না, সে বলতে পারে না কাউকে, কারণ সে অসম্ভব রকম তখন ইগো এংজাইটিতে চলে যায়, কারণ সে জানে আসলে সেটা দিতে পারে না, কিন্তু তার ফ্যান্টাসি তো তার সাথে অলওয়েজ এটা আছে। এবং এই মানুষগুলো অলওয়েজ যেটা বলে সময় নষ্ট করতে সে খুব অপছন্দ করে। কিন্তু ইন্টারেস্টিংলি এই মানুষগুলোর সাইকোলজিক্যাল স্টেপটা আমরা যদি একটু দেখি, যেহেতু এরা সবসময় খুবই মানে বড় কিছু অ্যাচিভ করতে চায় লাইফে, এক্সট্রাঅর্ডিনারি, ইউনিক, সুপার হইতে হবে। সো এরা অলওয়েজ একটা পিকচার পারফেক্ট লাইফ তারা তাদের চোখের সামনে ভিজুয়ালাইজ করে ফ্যান্টাসির ভিতরে, এবং ওই সুযোগ তারা খুঁজতে থাকে, শিকারীর মতো করে তারা খুঁজতে থাকবে জিনিসটা। আল্টিমেটলি এটা তারা পারে না, কারণ পিকচার পারফেক্ট বলে কোনো কিছু নাই। প্রত্যেকটা জায়গাতেই ফ্ল থাকবে, ভুল থাকবে, এবং তাকে ছোট জায়গা থেকে শুরু করতে হবে, যেটা সে পারে না। এবং এই কারণে তারা সেকেন্ড স্টেপটা শুরু করে। তখন তারা কি করে, পরিস্থিতিকে ব্লেম দেয়। তখন তারা আশেপাশের মানুষকে ব্লেম দেয়। হ্যাঁ, তুমি যদি ওই দিন সময় মতো আসতা তাহলে আমি ওই কাজটা করতে পারতাম। বাবা মা তোমরা যদি আমাকে এই জিনিসটা শিখাইতা তাহলে আজকে আমি ওই চাকরিটা করতে পারতাম, ওই ব্যবসাটা শুরু করতে পারতাম। হ্যাঁ, তোমরা যদি ওই দিন আমাকে ওভাবে সাহায্য করতা, তোমাকে আমাকে টাকা দিতা বা মেন্টাল ওই সাপোর্টটা দিতা, তাহলে আমি আজকে এগুলা করতে পারতাম। এবং আরও যে জিনিসটা খুব ইন্টারেস্টিং এবং কাইন্ড অফ বলা যেতে পারে ডেঞ্জারাস, তারা যেটা করে, তারা সেলফ ব্লেম করতে থাকে। এবং খুব ইন্টারেস্টিং ব্লেমটা এরকম যে আপনার এটা শুনলে মনে হবে কি ওর তো ইনসাইট খুব ক্লিয়ার, ও তো বুঝতেছে এটা ওর ভুল, বাট এখানেই আসলে ডেঞ্জারাস জিনিসটা কাজ করে বা টুইস্টটা কাজ করে। সে নিজেকে ব্লেম দিবে, সে বলবে যে আসলে আমি মানে আমার নিজের জন্যই আসলে আমি কাজটা করতে পারি নাই। আমারই আসলে ভুল ছিল তোমার সাথে এই জিনিসটা নিয়ে ডিসকাশন করা। আমারই ভুল ছিল ওই সময় ওই সিদ্ধান্তটা না নেয়ার কারণে, বা আমি এই কাজগুলো আসলে বারবার করি। বাট পয়েন্ট ইজ দ্যাট এই মানুষগুলো কখনো অ্যাকশনে আসবে না। সে শুধুমাত্র এটা বলবে, ভেন্টিলেট করবে। তারা ভেন্টিলেশনে খুব পটু। হ্যাঁ, আসলে এরকম হচ্ছে, এই জিনিসগুলো আমার প্রবলেম বা এগুলো হয়। যেহেতু তারা ব্রিলিয়ান্ট, কাজেই তারা সিচুয়েশন বুঝতেছে। কিন্তু সে কখনো অ্যাকশনে যাবে না, কারণ ওই অ্যাকশনটা তার ডিসকমফোর্ট, এবং ওই অ্যাকশনটা মেনটেন করাটা তার জন্য আরও ডিসকমফোর্টের জায়গা। কাজেই সে যদি মানে কোনো একটা রিলেশনে যায়ও, দেখা যাবে যখন ডিসকাশনে যাওয়া হয় এরা খুব ভালো ডিসকাশন করবে যে হ্যাঁ এগুলো সমস্যা আসলেই, কিন্তু তারা কোনোদিনও দায়িত্ব নিবে না। ওই অ্যাকশনটাই আপনি কখনো দেখবেন না যে সে আপনার বাসার জন্য প্রতিদিন বাজার করে নিয়ে আসতেছে। সে ওই অ্যাকশনটা আপনি দেখবেন না সে আপনার বাচ্চার ডায়পারটা সে বদলানোর চেষ্টা করতেছে। সে যেকোনো কিছু একটা খুব সুন্দর বুঝতে পারবে। আপনি যখন বুঝাবেন মনে হবে কি ও বাবা এত সুপার বুঝছে, এত সুন্দর রিয়ালাইজ করছে, রেসপন্সিবিলিটি নিছে, এটা তো সে মানে বুঝতেছে। না, সে রেসপন্সিবিলিটি নেয় নাই আসলে। সে সুন্দর ব্লেমটা নিয়েছে। সে কিছু ব্লেম আপনাকেও অলরেডি পাস করেছে, সে নিজেও নিয়েছে, বাট সে ওটা অ্যাকশনে কখনো কনভার্ট করবে না। এবং এখান থেকে যে জিনিসটা বললাম, এই যে এই প্যাটার্নটা সে শিকারের খুঁজতে থাকে বা অন্যদেরকে ব্লেম করতে থাকে, নিজেদেরকে ব্লেম করতে থাকে, এবং এই যে তার ফিয়ার যে সে যে কোনো একটা জায়গায় আটকে যাবে, এর জন্য কমিটমেন্টে যাওয়া যাবে না, এই কারণেই সে আসলে তার লাইফের অনেক সময় নষ্ট করে, যেটা সে সবচেয়ে অপছন্দ করে। কারণ কি দেখেন, যখন সে একটা ব্যবসা করবে, সে তো খুব শুরুতেই খুব সুন্দর আয়োজন করে শুরু করেছে। এরপরে যখন ওই যে ছোট কাজগুলো করা দরকার ওটা তো আর সে করতে পারছে না। সো কি করলো? আল্টিমেটলি সে জাম্প করে অন্য একটায় গেল। তার মানে তার ক্যারিয়ার ওখানে আর হলো না। তাহলে কি এটা তার সময়টা নষ্ট হলো না? বা কোনো একটা সাবজেক্ট চয়েস করবে পড়াশোনার জন্য। না আমি ফিজিক্স নিয়ে করব, বা আমি হচ্ছে অ্যাস্ট্রোনট হব, বা আমি এই যে ডাক্তারি পড়বো, আমি ডাক্তারের এই টপিকটা আমি এই স্পেশালাইজড সার্জন হব, বা আমি এটা করব। এগুলো করতে প্ল্যান করতে সে কখনো ওই যে পড়াশোনাটা সে শুরু করতে পারে না। তার যে ডাক্তারি পড়তে গেলে অ্যানাটমি বা ফিজিওলজি যে তার আবার একটু শুরু থেকে শুরু করতে হবে, এটা তার ইচ্ছা করে না। আমি অনেক কিছু করব। আমি ওই যে একেবারে স্ক্র্যাচ পার্টটা থেকে সে আর আসতেই পারে না। এবং এ কারণে সে প্রচুর সময় নষ্ট করে, এবং সে নিজে চিন্তা করে, কেন আমি তাইলে কখনো টিনেজ পিরিয়ডে আমি আসলে কোনো রিলেশনশিপে জড়াইলাম না। আমার ফ্রেন্ডরা সবাই রিলেশনশিপ করছে, ওরা হুক আপ করছে, ওয়ান নাইট স্ট্যান্ড করছে, আমি এটা কেন করলাম না? আমার তো এটা করা উচিত ছিল।
এই চিন্তা করতে করতে তার তার সব সময় শেষ, এবং সে যে ওই সময়ও আসলে তার বাবা মার দেখানো একটা মেয়েকে দেখে বিয়ে করতে পারে, অথবা সে যদি বিয়ে করে ফেলে ওই সম্পর্কটাতে সে প্রতিদিন একটু ছোট্ট ছোট্ট ইফোর্ট দিয়ে একটা নর্মাল কাজ করে এই সম্পর্কটাকে সে খুব সুন্দর করতে পারে, এইটা সে করবে না। সে যেটা করবে যে একটা রিগ্রেটের ভিতরে থাকবে যে আমি তো আসলে একে ডিজার্ভ করতাম না, আমি তো এটা আরও বেটার ডিজার্ভ করতাম, কেন লাইফে এই জায়গায় হুকিং হয়ে গেল আমার সাথে। এবং ওই রিয়েলিটি চ্যালেঞ্জই যখন আসবে সে আস্তে করে গেমিংয়ে চলে যাবে, অ্যাডিকশানে চলে যাবে, সে পর্নোগ্রাফি দেখতে থাকবে, সে বাবা মার সাথে জাস্ট শুনবে মাথা নিচু করে, বা কিছু ক্ষেত্রে সে ওটা শুনবেও না, পাত্তাও দিবে না, ড্যাম কেয়ার থাকবে, নিজের রুমের ভিতরে থাকবে। এবং এই মানুষগুলোর ফ্যান্টাসিতে ওই আলফা মেলরাই অনেক বেশি আসে, যারা বেসিক্যালি দেখা যায় তাদের চারিপাশে মেয়ে দিয়ে ঘেরা থাকে, এবং তাদেরকে স্বপ্নে দেখা যায় তুমি জাস্ট এই কোর্সটা করো, তুমি লাইফে এত বেটার অ্যাচিভ করতে পারবে, তুমি এত কিছু শিখে ফেলবা যে তোমার কোনো ধারণা নাই। এবং ওই মানুষগুলো ওগুলাই গিলতে থাকে যে সে লাইফে আসলেই ইউনিক একটা লাইফে যাবে, তার চারিপাশে শুধু মেয়ে আর মেয়ে। মুসলিম হলে সে হুর চিন্তা করে, যদি সে নন বিলিভার হয় সেই ক্ষেত্রে সে বিকিনি পরা মেয়ে, বা এরকম মেয়েদের জীবন নিয়ে সে চিন্তা করতে থাকে। বাট রিয়েলিটি চেক দিতে গেলে সে তখন ওই জায়গাটায় থাকতে পারে না, তখন সে অস্থির হয়ে যায়। এবং আপনি যদি তাদের থট চ্যালেঞ্জ করতে চান, সে তখন আপনাকে খুব সুন্দর করে অ্যারোগেন্টলি একটা ডিফেন্স দিয়ে দিবে, এবং তাদের ডিফেন্সগুলো এরকম থাকে, কাইন্ড অফ ফিজিক্যাল, ইমোশনাল বা সাইকোলজিক্যাল সবই থাকবে। আমার লাইফে এরকম চাইল্ডহুড ট্রমা ছিল, তাই আমি এগুলা করতে পারি না, বা আমার এরকম এংজাইটি কাজ করে, বা আমি অনেক ডিপ্রেস, তাই আমি করতে পারি না, আমার আইবিএস এর সমস্যা আছে, তাই আমি আসলে বাইরে যেতে পারি না, বা আমার এরকম মানে অ্যাসিডিটি সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়, আমি এরকম খেতে পারি না, আমার হ্যান সমস্যা, ত্যান সমস্যা, এর জন্য আমি কাজগুলো করতে পারি না। এবং এই জিনিসগুলো সে খুবই অ্যারোগেন্টলি বলবে, এবং এটা যে সে এক্সকিউজ হিসেবে ব্যবহার করছে, আপনি যদি তার সাথে এটা কথা বলতে চান, কোনো ডিসকাশনে যেতে চান, এটা সে কখনোই নিতে চাইবে না। কারণ তার ভিতরে সে নিজেও জানে কিছু ক্ষেত্রে সে ইনসিকিউর ফিল করে, কিছু ক্ষেত্রে তার ভিতরে কাইন্ড অফ নার্সিসিজমের কিছু রুট ইনসিকিউরিটিও চলে আসতে থাকে। কারণ তার ওই ফ্যান্টাসির জগতের সাথে সে দেখছে রিয়েলিটি কতটা পার্থক্য, এবং সে প্রতিবার ধাক্কা খাচ্ছে, প্রতিবার সে ফ্যান্টাসির জগতে ব্যাক করছে, এবং তার লাইফে অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট তো নাই। সে যে হিরোইক কমপ্লেক্স নিয়ে থাকছে, সে যে হাই অ্যাচিভার হওয়ার চেষ্টা করছে, সে যখন রিয়েলিটি চ্যালেঞ্জার সে তো দেখে মানে কাইন্ড অফ ওইটার তুলনায় হি ইজ নাথিং। এবং এই প্রবলেমটা তাকে ডিল করতে গেলে তখন তার ওই অ্যারোগেন্সটা চলে আসতে থাকে, তখন সে কারোর সাথে কোনো ডিসকাশনেও যেতে চায় না, কারোর সাথে সে কোনো কথাও বলতে চায় না, এবং সে সবসময় খুব সুপারফিশিয়াল টকই পছন্দ করে, যেখানে সে শুধু তার আইডিয়া বা তার প্ল্যানগুলো শেয়ার করতে পারবে, মানুষকে কিভাবে ম্যানিপুলেট করা বা ম্যানেজ করে কাইন্ড অফ নতুনভাবে ওই কাজগুলো শুরু করতে পারবে। এটা যারা তাকে পুরাপুরি জানে, যারা তাকে অলওয়েজ তার ওই দায়িত্বের জায়গাটা দেখাতে চায়, যারা তাকে এটা বলে যে তুমি কেন দায়িত্ব নাও না, কেন তুমি একটা টিনেজারের মতো বিহেভ করো যে শুধু কল্পনার জগতে থাকো, বাস্তবে তুমি কবে আসবা, ওই কথাগুলো বা ওই উত্তরগুলো তার কাছে কখনোই পছন্দনীয় না, তার কাছে থাকেও না, সেটা ফেসও করতে চায় না। তাহলে এই জায়গাটা থেকে কিভাবে বের হওয়া যায়? এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য প্রথম যে কাজটা, খুব মানে অদ্ভুত শোনা গেলেও এই জিনিসটা খুব সহজ, যে তাদের ভেতরে যে সুপিরিয়রিটি কমপ্লেক্স, যে কাইন্ড অফ সে খুব ইউনিক, বা একটা হিরোইক কমপ্লেক্স থাকে যে তাকে অনেক কিছু অ্যাচিভ করতে হবে, তাকে ওখান থেকেই বের হতে হবে। তাকে না অর্ডিনারি লাইফে আসতে হবে, এবং যেই জিনিসটা করতে হবে তাকে অ্যাভারেজ হতে হবে। তাকে অ্যাডাল্টহুডে ঢুকতে গেলে এই রিয়েলিটিতে আসতে হবে যে তার হয়তো ১০টা পোটেনশিয়াল আছে, কিন্তু তাকে যেকোনো ২-৩টা হুক করে বাকিগুলো আসলেই স্যাক্রিফাইস করতে হবে। তাকে আসলেই লাইফে সেটেল হতে হবে। এই সেটেল হওয়াটা যেটা তার খুব ভয়, যে একটা মেয়ের সাথে তাকে সেটেল হতে হবে। তার ১০টা অপরচুনিটি থাকুক, তাকে একজনই তাকে অ্যাডজাস্ট করতে হবে। তাকে একজনই সন্তুষ্ট হতে হবে। তার ফ্ল তাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ তারও তো ফ্ল আছে। সেও তো পিকচার পারফেক্ট না। তার মায়ের মতো করে কোনো মেয়ে তাকে রিলেশনশিপে সার্ভ করতে পারবে না। সে মা হিসেবে আসবে না। সে তার লাইফে লাইফ পার্টনার হিসেবে আসবে। সে তার নার্সিং এর জন্য কেউ লাইফে পাবে না তা। সে তাকে দেখতে হবে যে যাকে সে স্ত্রী হিসেবে পাচ্ছে বা লাইফ পার্টনার হিসেবে পাবে, সে তার জন্য পার্টনার। সে তার প্রোভাইডারও না, সে তার মাও না, সে তার মানে কেয়ার গিভারও হবে না। এবং সেম জিনিসটা তাকে একই কাজ প্রতিদিন করে যেতে হবে। তার ছোট ছোট বোরিং কাজগুলা তাকে করতে হবে। তাকে ওই ২ তলা সিঁড়ি বেয়েই উঠতে হবে কারেন্ট না থাকলে, এবং তার পোটেনশিয়াল আস্তে আস্তে তাকে চলে যেতে দিতে হবে। নিজের চোখের সামনে তাকে এই লসটা টলারেট করতে হবে। তাকে এটা মানতে হবে যে হ্যাঁ, আমার এই অপরচুনিটিটা আমি নিজের স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছি, কারণ আমি এইটা চুজ করেছি। কাজেই আপনাকে না একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি যদি আসলে এই পুরুষ মানুষটা হন, আমি জানি এই কথাগুলো আপনার জন্য খুবই
কঠোর এবং তিতা সত্য কথা, এবং এই কথাগুলো আপনাকে একটুও ভালো লাগা দিবে না। আপনার হয়তো খুব হার্ড রিয়েলিটি চেক আসবে। আপনার হয়তো ওইটা পছন্দ হবে, যেখানে আপনাকে ওই স্বপ্নটা দেখাবে যে আপনি লাইফে বড় কিছু একটা করতে পারবেন। আপনি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে হবে। মানে কাইন্ড অফ বর্তমানে যে কিছু ট্রেন্ড থাকে না, রেড পিল, ব্লু পিল, যে আমরা ওই যে রেড পিল হার্ড ওয়ার্কিং এর ওই লাইফটা নিবো, রিয়েলিটি চেক দিবে। লাইফে আমি সেই আলফা মেইলটা হইতে পারবো। এইটা আপনাকে খুব অ্যাট্রাক্ট করবে। কারণ এই পুরুষ শিশুরা এই ভিডিওগুলো দেখতে বা নিজেকে ওভাবে ফ্যান্টাসাইজ করতে, ভিজুয়ালাইজ করতে খুব পছন্দ করে। বাট বাস্তবে আপনারা আসলে সবসময়ই যেটা করেন, কমফোর্টের লাইফটা বেছে নেন। ওই যে নিজের সোফায় বসে বা নিজের সবচেয়ে পছন্দের কাউচে বা বিছানায় বসে আপনি ভিডিওগুলো দেখেন। আপনি জাস্ট গেমিং করতে থাকেন। আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি কতটুকু আসলে দায়িত্ব নিয়েছেন। আপনি নিজে বলতে পারবেন না ওই এভারেজ লাইফে আপনার মানে অ্যাডজাস্ট করতে কষ্ট হলেও আপনি ওই রিস্কটা নিচ্ছেন যে না, আমি এভারেজ মানুষটাই হব। সো আপনি যদি আসলেই এই কমপ্লেক্সটা থেকে বের হতে চান, পুরুষ শিশু হওয়ার কমপ্লেক্সটা থেকে, আপনাকে ওই জায়গাটাতে আসতে হবে যে ফ্যান্টাসির জগৎটা থেকে ঝেড়ে ফেলে বাস্তবে আসতে হবে। আপনার গায়ে কাদা মাখতে দিতে হবে এভারেজ ওয়েতে। এক্সট্রাঅর্ডিনারি উপায়ে আপনার কাদা মাখানোর দরকার নাই। স্বাভাবিক মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গেছেন, পানির মধ্যে পা পড়েছে, কাদার ছিটা লাগছে, দ্যাটস ইট। নিজে গিয়ে আয়োজন করে কাদার মধ্যে লাফিয়ে ভিডিও করে একেবারে মানে ফুটবল খেলা বা বৃষ্টির মধ্যে লাফানোর অত আয়োজন করে আপনার কাদায় ভিজতে মানে কাদা লাগাতে হবে না গায়ে। সো আপনি যে সিম্পল এই জিনিসটা যেদিন পারবেন, যখন আপনি ধীরে ধীরে এই সিম্পল লাইফটাতে আসা শুরু করবেন, এভারেজ কাজগুলো করা শুরু করবেন, আপনি তখন এই পুরুষ শিশুর এই সিনড্রোমটা থেকে, কমপ্লেক্সটা থেকে আপনি বের হতে পারবেন। না হলে বর্তমানে আমরা আসলে জাস্ট কিডাল্ট দেখছি। আমরা দায়িত্ব নিতে শিখি না। আমরা দায়িত্ব নিতে চাই না ইনফ্যাক্ট। এবং একটা জেনারেশন কমপ্লিটলি এরকমভাবে হচ্ছে, যেটা কিনা আমাদের সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের সারাউন্ডিংস বলেন, খুব এনকারেজ করে। কারণ এই মানুষগুলো তো আসলে তাদের কনজিউমার। এই মানুষগুলোর কাছে তো তারা পর্নোগ্রাফি বেচতে পারে। এই মানুষগুলোর কাছে তো তারা অ্যাডিকশনের জিনিসগুলো বেচতে পারে। তারা গেমিংগুলো বেচতে পারতেছে। তারা বসে, বসে তাদের যত আনহেলদি জিনিস আছে সবকিছু দিতে পারতেছে। কাইন্ড অফ এই মানুষগুলো যদি তাদের জন্য ওই ভালো কনজিউমার বানাতে গেলে এই পুরুষ শিশুর অনেক প্রয়োজন। কিন্তু আপনি যখন আসলে একজন প্রকৃত পুরুষ হতে চাবেন, তখন আপনাকে আসলে ওই দায়িত্বের জায়গাটাতে আসতে হবে। যখন আপনি আশা করেন আপনার পার্টনার আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে এই পুরুষ শিশুর কমপ্লেক্স থেকে বের হতে হবে। কারণ এটা আসলে সম্ভব না একটা মেয়ের পক্ষে একটা পুরুষ শিশুকে ওই রেসপেক্টের চোখে দেখা। এবং ইনফ্যাক্ট আপনি নিজেও অনেক সময়, আপনি যখন আপনার নিজেকে আয়নার সামনে দাঁড় করান, বাস্তবতার সামনে, আপনি নিজেও আসলে জানেন যে আপনি আসলে আপনার ইনফিরিয়রিটি কমপ্লেক্স কতটা তীব্রভাবে আপনার ভেতরে কাজ করে। আপনার ইনসিকিউরিটি কতটা ডিপলি রুটেড হয়ে যাচ্ছে। বাট আপনি জাস্ট এই জিনিসটাকে সামনে আসতে দিতে চান না। অলওয়েজ আপনি সুপারফিশিয়াল লেয়ারে থাকতে চান এবং আপনি জাস্ট এই সোসাইটির কনজিউমার হয়ে পুরুষ শিশু হয়ে বাঁচতে চান।